সাংবাদিক সম্মেলন আর আগামীকাল তো আপনি মিটিং ডেকেছেন মহকুমা শাসকের অনুমতিতে। আমি দু তিনটে কথা বলবো। আপনারা গতকালে অনেকেই আমার বাড়িতে সকালবেলা এসেছিলেন, কিন্তু আমি ছিলাম না, আমি মেডিকেল হাসপাতালে গিয়েছিলাম। আজকেও সকালবেলা অনেকে এসছেন, আমার শরীর খারাপ ছিল, অ্যাটেন্ড করতে পারিনি। তারপর আমি আপনাদেরকে ডেকেছি বিকালবেলায়, একটু আপনাদের সঙ্গে কথাবার্তা বলবো। মূল ব্যাপার হলো, যেটা নিয়ে সবার মধ্যেই একটা প্রশ্ন আসছে, যে এই পদত্যাগটা আমাকে মুখ্যমন্ত্রী করতে বলেছেন, আপনারা সবাই জানেন। মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে বলা মানে আমাকে পদত্যাগ করতে হবে, কারণ এটা দলের নর্মস, পার্টির নর্মস। আমি দলটা করি 98 থেকে মমতা ব্যানার্জির পার্টির জন্ম থেকে ওনার সঙ্গে ছিলাম, আজও আছি, কালও থাকবো। ঠিক এই মুহূর্তে ওনার রিকোয়েস্টকে ফেলা খুবই অসুবিধে, এবং আমি যখন আমাকে বলেছেন, তারপরে আমাকে সবাই জানেন পৌরমন্ত্রী ডেকেছিলেন, এবং 12 তারিখ উনি আমাকে ডেকে যখন কথাবার্তা বলেন, আমি সেখানে পদত্যাগপত্র তুলে দিই, যদিও সেটা অফিসিয়াল নয়। পরের দিন সেই পদত্যাগপত্র এসডিওর কাছে যায়, এসডিও সেই কপি সঙ্গে সঙ্গেই পানিহাটি পৌরসভায় পাঠায়, এবং তার কপি পাঠায় ডিএমের কাছে। আমাদের যিনি এক্সিকিউটিভ অফিসার আছেন, তিনি সঙ্গে সঙ্গে আমাকে চিঠিটা দেন, এবং সেটা রেজিগনেশন লেটার হিসাবেই বলেন এটা বিএম অ্যাক্টের একটা এমন ধারা আছে, যে ধারায় বোর্ডে মিটিং ডেকে পাস করাতে হবে। সেই মতো আমি মিটিং আগামীকাল ডেকেছি, এবং আগামীকাল উইদাউট এনি ভোট ওটাকে এমনি পাস হবে, যেহেতু এজেন্ডা একটাই, রেজিগনেশনটাকে অ্যাকসেপ্ট করার জন্যই এই মিটিংটাকে ডাকা। যার জন্যে আপনাদের মাধ্যম দিয়ে সমগ্র মানুষকে আমার এটুকুনি জানানোর প্রশ্ন, যে মুখ্যমন্ত্রীর আদেশকে আমি মাথায় তুলে নিয়ে আমি পদত্যাগ করেছি, এবং উনি যে ধার্য করবেন, যে দায়িত্ব দেবেন দলের কাজের জন্য, যদি দেন নিশ্চয়ই করব। এবং আগামী দিনে কাউকে যদি উনি যখন নিশ্চয়ই কাউকে পৌরসভার চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করবেন, তিনি যদি কোনো সহযোগিতা চান, আমি সম্পূর্ণভাবে সহযোগিতা করব। এই কথাটুকু বলবার জন্যই আপনাদের ডাকা। কোনো প্রশ্ন আমাকে করবেন না, আর উত্তর কিছু নেই। কালকে একই প্রশ্ন থাকবে, একই উত্তর থাকবে। ভোটাভুটি হচ্ছে না, ভোটাভুটি হওয়ার কোনো জায়গাই নেই। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেটা সুবিধা হবে আপনাদের সবারই। এই দেখুন, মিটিংটা আমি ডেকেছি, ডেকে এজেন্ডা দিয়েছি। একটা এজেন্ডা আছে, টু কনসিডার দ্য রেজিগনেশন লেটার অফ শ্রী মলয় রায় ফ্রম দ্য অফিস অফ দ্য চেয়ারম্যান। একটা এজেন্ডা আছে, মিটিংটা আমি ডেকেছি কালকে 17 তারিখ বেলা 12টা। জাস্ট এইটাই অ্যাকসেপ্ট হবে, অবশ্যই দেবো। না না, খেলা শেষ হবে নাকি? খেলা মাঠে চলছে, মাঠে খেলোয়াড়রা খেলছে। ওই দেখুন আমার ঘরে পাশে ক্রিকেট উইকেট রয়েছে, খেলা হবে, চলবে না কেন? কারণ জানতে চাইবেন না আপনি, যেরকম বিনা কারণে আপনি পদত্যাগ করলেন, কারণটা তো এই প্রশ্নের উত্তরটা আপনি জানতে চাইবেন না কোথাও? আমি একটা প্রশ্ন শুনেছিলাম, অমরাবতী মাঠ নিয়ে প্রশ্ন। আমি আমার মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, উনি আমাকে ক্লিন চিট দিয়েছেন। উনি বলছেন না, এসব কোনো ব্যাপারই না, তুমি এটাকে অ্যাকসেপ্ট করো, তোমার বিরুদ্ধে কোনো রকম এলিগেশন আমাদের কারো কাছে নেই। এটাই আমার কাছে, ওটা একটু কোনো বাইনার ব্যাপার, এটা একদম সব মন্ত্রী জানেন, মুখ্যমন্ত্রী জানেন, সবাই জানেন। এটা তো আপনারা ক্লিয়ার ব্যাপার, একটা প্রোগ্রাম করতে গেলে টাকার দরকার হয়, এবং সেই টাকা তো আর মিউনিসিপ্যালিটি ফান্ড বা সরকারি ফান্ড থেকে ব্যবহার করা যায় না। সব সময় কিছু আর্থিক সহযোগিতা, হেল্প নিতেই হয়, আমরা সেটা নিতে গিয়েছিলাম। একদম, আপনারা দেখেছেন, ওইটা আমাদের ববি সাহেব নিজে ওপেন ডিক্লেয়ার করেছে, এতে কোনো দোষী কে তাহলে? এই যে মাঠ নিয়ে যে একটা, এটা আমি বলতে পারবো না, এটা ছেড়ে দিন, এটা প্রশ্নের উত্তর আমার কাছে নেই।
মনোনীত করবেন তাকে কি আপনি সমর্থন করবেন? অবশ্যই, যদি দল নিশ্চয়ই বলে সমর্থন করব, যদি সেই সহযোগিতা চাই নিশ্চয়ই সহযোগিতা করবো। আপনি তো সহযোগিতা পাননি, আপনি তো 22 সাল থেকে সহযোগিতা পাননি। না না না, এটা বললে ভুল হবে। আমি চালালাম কি করে? আমি 3 বছর চেয়ারম্যানশিপ চালালাম কি করে? সহযোগিতা মানুষের না পেলে কি করে ভোট চালালাম? তাহলে কি হবে? ভোটাভুটি তো হবে। এই যে আপনাদের বলে দিলাম, এজেন্ডা বলে দিলাম, কত বলে দিলাম, সবই বলে দিলাম, কি হবে? সবটাকে থেকে বলে দিলাম। তাহলে কি মৌখিকভাবে হবে? আপনাকে যেটা জানাতে হবে, আমার একটা 1 পয়েন্ট এজেন্ডা, একটা এজেন্ডা থাকবে, এই রেজিগনেশনটাকে অ্যাকসেপ্ট করাবার ব্যাপার। এখানে কোনো ভোটও থাকবে না, কোনো বিদক্ষ কিছু। মানে কালকে আপনি সরকারি প্রক্রিয়া সম্পন্ন করা কারা করবে এটা অ্যাকসেপ্ট? ভোট করবে, বোর্ডের মেম্বার যারা, কাউন্সিলর যারা, তারা করবে। সেখানেও তো কারোর অংশগ্রহণ থাকতে হবে। যদি বেশি অংশগ্রহণ যদি অ্যাকসেপ্ট যদি না করে, না না, করতে হবে। একটা তো আমার এজেন্ডা, এজেন্ডাকে তো মানতেই হবে। আপনি কোনো সবাই এজেন্ডার বাইরে কথা তো হয় না। আপনি সবাই কি বলবেন? একটাই অ্যাকসেপ্ট করার জন্য এজেন্ডা রয়েছে। কাউন্সিলররা বলে না আমরা মানছি না, আপনি থাকবেন না, সেটা হয় না। সেটা হয় নাকি? মুখ্যমন্ত্রীর কথা মানছেন? প্রস্তাব দেবেন, সবাই কি প্রস্তাব দেবেন? সেটা তো যা প্রস্তাব এখানে দিলাম সেখানে একই প্রস্তাব। যে আমার পদত্যাগপত্র গ্রহণ করুন আপনারা, তাই তো? সম্মতি একদম। খেলা কি তাহলে কি জার্সি ফার্সি পড়ার কথা বলছিলেন? জার্সি এখনো তো পরে মাঠে খেলাধুলা করছে। খেলা চলবে, মাঠ, অমরাবতী মাঠ নিয়ে প্রশ্ন এসছে। এ মাঠে খেলা, মেলা, পুজো সব কিছু চলবে। আপনি একটা আক্ষেপের কথা বলছিলেন যে আমার অবস্থা হচ্ছে নচিকেতার মতো। না না, এটা এখন বললাম আমি, যেহেতু ঘরটা ছোট আর সংখ্যাটা অনেক বড়, সেই নচিকেতা গানটা মনে পড়ে গেল। আপনি দলকে বোঝাতে সমর্থ হলেন না যে আপনি তো কোনো কিছু পয়সা বা কোনো কিছু লোভেই পুরাতে আসেননি, বা নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। দলের কাছ থেকে কি এই রিওয়ার্ডটা আপনি আশা করেছিলেন? সেটা কি জানতে চেয়েছেন? আমি যেদিনকে দল করতে এসেছিলাম সেদিনকে তো ধরেই নিয়েছিলাম যে দল থেকে আমি কিছু নেবো কিনা চিন্তা করব, দল আমাকে কিছু দেবে কিনা সেটাও চিন্তা করতে হবে। আমি কাজ করতে এসেছি, পাবলিক সার্ভেন্ট, মানুষের কাজ করতে এসেছি। এখানে কিছু পাওনা দেওয়ার ব্যাপার তো কিছু নেই। দায়িত্বের আশ্বাস দেওয়া হয়েছে আপনাকে? কি দায়িত্ব? কোনো দায়িত্ব কিচ্ছু নেই। আমার তো রিটায়ারমেন্ট লাইফ। না, আমার যে বয়সটা আস্তে আস্তে হচ্ছে, আমার রিটায়ারমেন্ট লাইফ। সেদিনকে চেতলায় নিজের বাড়ির সামনে সাংবাদিক সম্মেলনে বলেছেন যে দল ওনাকে অন্য কাজে ব্যবহার করবে। আপনাকে কি যদি কোনো ব্যবহার করা এবং আমার শারীরিক শক্তি থাকে, আমি সেটাকে ব্যবহার করবো, কাজ করবো। সক্ষমতা নিয়ে তো কোনো প্রশ্ন নেই। আর যদি কোনো রকম ভাবে আমার অক্ষমতা হয়, আমি কাজ করতে পারবো। পরিবার কি রাজনীতির সঙ্গে থাকবে বা আছে? পরিবার তো আমার ছেলে বই থেকে সামনে দাঁড়িয়ে আছে। ওরা তো একটু যোগাযোগ তো রাখেই। 100% দল না করলে একটু যোগাযোগ রাখে। এখন ওদের মানসিকতা কি হবে, ওদের বাইরে তো আমি চলতে পারবো না। ওদের মত নিয়ে আমাকে চলতে হবে। তাকাই যাক, ওদের ফ্যামিলি ম্যাটার্স, ফ্যামিলিতে আলোচনা করলেন। এতদিন ধরে নিষ্ঠা করে তৃণমূল করলেন, দলের কাছে এই প্রাপ্তি আপনার কি? না না, দলের কাছে তো আমার বড় প্রাপ্তি। আমি একটা চেয়ারম্যান হয়েছি আমার জীবনে। আমি একটা মানুষ, এটা আমার গর্ব যে আমি কাউন্সিলর ছিলাম 93 সাল থেকে। বামফ্রন্টের রাজত্ব, আমি বিরোধী নেতা ছিলাম। বামফ্রন্টের রাজত্বের পরে আমাদের রাজত্ব আসলো 2013 সালে, আমি ভাইস চেয়ারম্যান ছিলাম। আমি আজকে 2022 সালে এই মুহূর্তে আমি চেয়ারম্যান রয়েছি। তা আমার জীবনে আমি একটাই মানুষ। পানিহাটি পৌরসভার 125 বছর হয়ে গেল। আমি কাউন্সিলর হয়েছি, বিরোধী নেতা হয়েছি, ভাইস চেয়ারম্যান হয়েছি, চেয়ারম্যান হয়েছি, যেটা কোনো রেকর্ড নেই। যারা আপনার নাম জড়ালো অমরাবতী মাঠ নিয়ে, তাদের বিরুদ্ধে দলের কাছে কিছু বলবেন? দল সেখানে ক্লিয়ার হয়ে গেছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন সুখে থাকে, ভালো থাকে, এই মিথ্যা জগৎ নিয়ে তারা চলতে পারে, এটাই ভগবানের কাছে প্রার্থনা। আপনি তো বলেছেন তারা এমএলএ, কেউ সাংসদ, না, আমি ভালো হওয়ার জন্য এই ধরনের, না আমি কখনোই বলিনি। এই ধরনের অভিযোগ করেছেন। আমার প্রয়োজন নেই তো। আমি সাংসদদেরও চিনি, আমি মুখ্যমন্ত্রীকেও চিনি, আমি পৌরমন্ত্রীকেও চিনি। আমার অসুবিধার কি আছে? তাদের থেকে আমি হয়তো ক্ষমতা একটু কম, চিনি না এমন তো ব্যাপার নেই। আপনি সবাইকেই চিনি। দলের বর্ষিয়ান কর্মী, আপনার সঙ্গে বিধায়ক বা সাংসদের এই নিয়ে কোনো কথা হয়েছে? এই পদত্যাগ করা? না না না, কেউ আমার সঙ্গে বিধায়ক, সাংসদ কারো কোনো রকম কথা হয়নি। কেউ আলোচনা করেনি কি করা উচিত? না না না, পরামর্শ দেয়া বা কিছু? আমার পার্টি তারা আসবে কেন? কালকে কি হবে, অ্যাকচুয়ালি কি হবে? এই যেটা বললাম সেটাই হবে। এই যে রেজিগনেশনটা কারাতে কিভাবে ধার্য হবে? যদি কেউ কাউন্সিলররা প্রতিবাদ করে তাহলে তো কি করে করবে? আমার রেজিগনেশন তো আমি দিয়ে দিয়েছি এবং উইলিংলি দিয়েছি। আমি অনিচ্ছায় দিইনি, আমি উইলিংলি, স্বেচ্ছায় দিয়েছি। আমি মুখ্যমন্ত্রীর কথাকে সম্মান দিয়েছি। কালকে সবাই পদ্ধতিটা কি আছে?
পদ্ধতি কিছুই নেই, এটাই আমার এজেন্ডা, এটাই আমাকে অ্যাকসেপ্ট করতে হয়। বিএম অ্যাক্টে এটা আসছে, বিএম অ্যাক্ট দেখতে যাই, আমি অ্যাক্ট দেখিয়ে দিচ্ছি, ওটা অ্যাকসেপ্ট করতে হয়, আর কিচ্ছু না। ডেজিগনেশন অলরেডি অ্যাকসেপ্টেড, এবার বোর্ড অফ কাউন্সিলার্স ওটা অ্যাকসেপ্ট করতে হয়। 1993 এর পৌর আইনে হ্যাঁ, পৌর আইনে এটা 18 18 দিয়ে দেওয়া